ইরানে আবারও ভয়ঙ্কর হামলা করবে আমেরিকা। তেহরান যদি আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনে অগ্রসর হয়, তাহলে ওয়াশিংটন আরেকটি বড় ধরনের হামলায় সমর্থন দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হামাস নিরস্ত্র না হলে গুরুতর পরিণতির সতর্কবার্তাও দিয়েছেন তিনি। কিন্তু ছেড়ে কথা বলেননি আয়াতুল্লাহ খামেনির দেশও। ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেয়ার হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা কারও অনুমতির ওপর নির্ভরশীল নয়। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি পরমাণু ইস্যুতে নিজের অবস্থানে অটল থাকে, তবে তা সম্পূর্ণ বদলে দেবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। ইসরায়েলের ইন্ধনে ইরানের সাথে আবারও পাঞ্জা লড়তে চাইছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে, তবে নতুন করে বড় ধরনের হামলায় সমর্থন দেবে আমেরিকা। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার মারে লাগোতে বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, জুনে চালানো বড় মার্কিন হামলার পরও তেহরান গোপনে অস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ধরনের কার্যক্রম সম্ভবত নতুন স্থানে পরিচালনা হচ্ছে এবং আমেরিকা ইরানের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় তিনি গাজায় তার মধ্যস্থতায় হওয়া নাজুক যুদ্ধবিরতি টিকিয়ে রাখার বিষয় এবং ইরান ও লেবাননের হিজবুল্লাহ নিয়ে ইসরায়েলের উদ্বেগ নিয়ে কথা বলেছেন তিনি। অন্যদিকে ট্রাম্পের এমন বক্তব্যে কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা কারও অনুমতির ওপর নির্ভরশীল নয়। এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি সতর্ক করে বলেছেন, আমেরিকা ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসনে যায়, তাহলে এবার ভয়ঙ্কর রূপ দেখাবে ইরান। তার দাবি, বদলে গেছে ইরান, তাই এবারের জবাব হবে আরো কঠোর ও আরো দৃঢ়। শুরায় আমনিয়াত উনো তাহরিম নাকারদে। রায়হান কবির শুভ্র, ৭১।